নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড কর্নার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম আরেকটি নিত্য নতুন রেসিপি নিয়ে। অবশ্যই ভিডিওটি দেখার অনুরোধ রইল। এর জন্য একটি পাত্রে আমি আলু, বাঁধাকপি ও কুঁদরি ও ব্লেন্ড করে রাখা আদা নিয়ে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো চাউমিন। আর এইখানে একটি বোলে 2 কাপ ময়দা নিয়েছি আর পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। লবণ আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। খুব মোটা নয়, খুব পাতলা নয়, মিডিয়াম সাইজের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এরপর আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর এখানে গরম জলে চাউমিন ভিজিয়ে রেখেছি। একদিকে কড়াইতে তেল দিয়ে আদা এবং আলু ও অন্যান্য সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। কাঁচা গন্ধ ছেড়ে এলে পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে ভালো করে ভেজে নেব এবং আমি এটা ঢাকা চাপা দিয়ে ভাজবো। আর পরিমাণ মতো অল্প জিরে দিয়েছি যাতে গ্যাস অম্বল না হয়। টমেটো সস দিয়ে এবং চাউমিন দিয়ে ভালো করে ভেজে নেব। এটা আপনারা চাউমিন রেসিপির ক্ষেত্রেও ট্রাই করতে পারেন। চাউমিন ও সবজিগুলো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি একটি পাত্রে এটা তুলে নেব। এরপর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম একটা তাওয়ায় অল্প পরিমাণে তেল দিয়ে, যেহেতু আমার কাছে ব্রাশ নেই আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন, ব্যাটারটা দিয়ে সুন্দর করে পাতলা পাতলা পিঠে বানিয়ে নেব। পিঠেগুলো এই অবস্থাতেই আমি তুলে নেব। এরপর যে চাউমিন আমি বানিয়ে রেখেছি ওটা ওর মধ্যে দিয়ে সুন্দরভাবে ফোল্ড করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো। আমি পাটিসাপটার মতো শেপ দিচ্ছি। এটা খেতে খুব সুন্দর হয়। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আমি এরকম করে আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি। এটা তোমাদের দেখানোর জন্য অন্য পাত্রে রেখে করলাম। আমি এরপর একটা তাওয়াতেই ট্রাই করব। পিঠেটা করার সময় অবশ্যই মিডিয়াম ফ্লেমে আঁচটা রাখতে হবে। এইরকমভাবে খুন্তির সাহায্যে আমি ফোল্ড করে নিচ্ছি। আমার ফোল্ডটি হয়ে গিয়েছে। এরপর আমি অনেকগুলো করে নিয়েছি। এরপর তাওয়াতে তেল থেকে মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোর একটা সাইড ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি পাল্টে দিয়ে অন্য সাইডটা ভেজে নেব। এই পিঠে খেতে খুবই টেস্টি হয়। দেখো, দেখতেই পাচ্ছ কেমন সুন্দর লাগছে দেখতে। তোমরা বাড়িতে ট্রাই করো। আমি একটু সামনে থেকে দেখাচ্ছি। পিঠেটা পাটিসাপটার মতোই দেখতে লাগছে। টক ঝাল মিষ্টি সবই স্বাদ পাবেন এই পিঠেতে। আমি আরও কয়েকটা তাওয়ায় দিয়ে
ভালো করে ভেজে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সবার প্রথম ভিডিও দেখতে পারেন। বিদায় বন্ধুরা।